4 দিন ধরে শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডের নিখোঁজ যুবক শিবম পালিত অর্থাৎ ঈশানের মৃতদেহ উদ্ধার হলো ফাঁসি দেওয়ার ঝমকলাল জোতের ক্যানেলে। যুবকটির হবু শ্বশুর বাড়ির লোকেরাই খুন করে ক্যানেলের জলে ফেলে দিয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জানা গেছে গত 16ই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল 18 নম্বর ওয়ার্ডের পেশায় সবজি ব্যবসায়ী ওই যুবক। মৃতের পরিবার সূত্রে জানা যায়, এক যুবতীর সঙ্গে প্রেম ঘটিত সম্পর্ক ছিল শিবমের। যুবতীটির পরিবার রাজি না হওয়ায় বেশ কিছুদিন ধরেই আলাদাভাবে বসবাস করছিলেন তারা। যদিও পরবর্তীতে দুই পরিবারের লোকেরাই সম্মতি দেন তাদের বিয়ের জন্য। সেই অনুযায়ী বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। ঠিক তার 4 দিন আগে আচমকায় শিবম তার নিজস্ব স্কুটি নিয়ে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে অবশ্য পুলিশ স্কুটিটি উদ্ধার করে ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকার ক্যানেল ব্রিজের পাশ থেকে। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ঝমকলাল জোতের লক গেটে একটি দেহ ভাসছে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, সুপরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। ছেলেটাকে আমরা 4-5 দিন থেকে খুঁজে পাচ্ছি না। একে মিসিং ডায়েরি করা ছিল। আমরা বারবার পুলিশের সাথে যোগাযোগ করছিলাম। আজকে আমাদের কাছে খবর আসলো যে একটা ডেড বডি আছে, আপনি দেখেন না দেখেন। আমরা আসলাম, আসার পরে ডেড বডিটা আমরা দেখলাম যে এটা আমাদের ভাসছে। এবং ডেড বডি দেখার পরে আমি সত্যিকারে অচম্বিত যে যদি ক্যানেলে লাফ দিয়ে পড়ে থাকে এই অস্বাভাবিক বডি হবে না। মাথার পিছনে কোপ মারা আছে, পায়ের গোড়ালি নখ কাটা আছে, পিছন সাইডটা দেখতে পারলাম না যেহেতু চিৎ করা আছে, পিছনে পিঠে কি আছে কিনা দাগটাগ দেখতে পাইনি। আমার মনে হচ্ছে এটা অস্বাভাবিক ভাবে মৃত্যু, এবং এটাকে আমি মনে করি সুপরিকল্পিত খুন করে গত রাত্রে বা পরশুদিন সকালে ফেলে গেছে। কারণ হচ্ছে এই মৃত্যুটা 5 দিন আগের মৃত্যু না। 5 দিন আগের মৃত্যু আমার জীবনে অনেক আমি দেখছি থানাতে ফুলে যায়, ছেলেটা একদম ফুলে ওঠেনি এবং হাত পা এখনো নরম আছে। আপনারা দরকার হয় প্রয়োজনে মিডিয়া শো করে নিয়ে আপনারা নাচার করে দেখেন। এটা প্রি প্ল্যান মার্ডার, এবং সেটা গত রাত্রের থেকে না আজকের দিনের মধ্যে করছে। যখনই এটা ও একটা মেয়েকে বিয়ে করছিল মানে ভালোবাসা করে, সেটা সামাজিক মতে আজকে বিয়ে দেওয়ার কথা ছিল, ওইটা ওই মেয়ের বাড়ির থেকে এটা করেছে। ঘটনা হচ্ছে যে 16 তারিখের থেকে আমাদের পাড়ার একটা ছেলে, নাম হচ্ছে ঈশান পাতির। তো ও হচ্ছে ওর বিয়ে ঠিক হয়েছিল, আজকের ডেটে ওর বিয়ে ছিল। তো অ্যাকচুয়ালি ওর বিয়ে আগেই হয়েছিল একটা মেয়ের সঙ্গে, তার সঙ্গে বিয়ে হতো। তো সেদিন হচ্ছে কোনো কারণে ওদের মধ্যে একটু স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ার পরে ও বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, আমরা যেটা শুনেছি। তারপরে জানতে পারলাম যে ও বাড়িতে ফোন করে বললো আমি বাড়িতে অশান্তি করে বউ, খুব টর্চার করে ওর উপরে, ওর মানসিক অত্যাচার করে ওর উপরে, শারীরিক অত্যাচার করে, ও সুসাইড করবে এই বলে বাড়িতে ফোন করছিল। ফোন করার পরে যাই হোক আমরা তারপরে সকালবেলা খুঁজে খুঁজে ওর গাড়িটা পেলাম, এই ক্যানেলে পাওয়া গেল, ফুলবাড়ি ক্যানেলে। তারপরে আজকে 4 দিন মাথায় আমরা খবর পেলাম থানা মারফত যে এই জায়গাটায় পাওয়ার ব্রিজের পাশে একটা বডি পাওয়া গেছে। এবার বডিটা যখন আমরা আসলাম, এসে দেখে শনাক্ত করে দেখলাম যে ওর, আমাদের এই ছেলের বডি। কিন্তু বডির যা দেখলাম আকৃতি, বডির পা কাটা, পেছনে মাথায় কোপ দেওয়া। এখন আমরা তো নিজেদের সাধারণ বুদ্ধিতে আমার মনে হচ্ছে যে এটা একদম ওকে প্ল্যান করে 3 দিন আটকে রেখে আজকে মার্ডার করে ওখানে ফেলে দিয়েছে। একদম তাজা বডি, এটা কেউ বলতে পারবে না যে 4 দিন আগে একটা লোক সুইসাইড করা বডি। এবার হচ্ছে বডি পাওয়া গেছে, এখন এই ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসছে, আমরা থানাতে আসছি, আমরা এফআইআর করব। আমরা যে ওকে মারলো ওই মেয়ে প্লাস মেয়ের পরিবার, বিশেষ করে ওর মামা একটা আছে কি খুব গুন্ডা টাইপের, এরা মিলে ওকে আটকে রেখে মার্ডার করছে। ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো শিলিগুড়িতে। শিলিগুড়ি পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের রাউতপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ওই ব্যক্তির নাম স্বপন রাউত, বয়স 58, পেশায় গৃহশিক্ষক তিনি। প্রায় 3 বছর ধরে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। গত পরশু থেকে সেই শিক্ষকের দেখা মেলেনি। গত 2 দিন ধরে ওই এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতেই সন্দেহ হয় বাড়ির মালিকের। নিজের ঘরের জানালা খুলতেই বাড়ির মালিক দেখতে পান সেই গৃহশিক্ষকের মৃতদেহ পড়ে রয়েছে। এই ঘটনায় খবর দেওয়া হয় শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিহার ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়। জানতে পারলাম কি করে, আমরা তো থাকি উপরতলায়, নিচতলায় তো থাকে না কেউ, ভাড়াই থাকে শুধু। এবার গন্ধ পাচ্ছে, আমি শ্বশুরকে বলতেছি যে দেখো তো কিছু মারা গেছে নাকি, বিড়াল টিড়াল বা ইঁদুর টিঁদুর গন্ধ আসতেছে কিসের জন্য। খুঁজতেছে, দেখে কোনো গন্ধ পাচ্ছে না। শ্বশুর বলতে কোথাও তো কোনো গন্ধ পাচ্ছি না, মানে কিছু পাচ্ছি না, মরা টরা গন্ধ আসতে কোথায়। ওই শ্বশুর বাবা বলে কি দেখি তো ওনাকে ডাক দে, ওনারা তো কালকেও দেখিনি। শ্বশুর বাবা কালকেও ডাকতে রাতে,
ওনাকে যায়। রাতে ডাকছে, দরজা খুলে নাই। দেখো আজকেও দেখি তো ওনার কিছু হইলো নাকি, পরে মনে সন্দেহ হলো যে কিছু হয়েছে নাকি। আর জানলা দিয়ে কাঁচের জানলা দিয়ে পিছন দিয়ে যায়, দেখছে, দেখে যে পরে মারা গেছে এরকম। তারপরে থেকে সবাইকে মানে ডাকাডাকি করলাম, খবর দিলাম। আর ওনার তো কেউ নাই এখানে, আত্মীয় স্বজনও নাই।